যে এই মাত্র আকিকে নিয়ে গেল। মানে কি বিয়ে হয়ে গেল? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, এই মাত্র ওকে উঠায় নিয়ে গেল ওর জামাই বাড়ি। তো এটা শোনার পরে মানে আমি একদম চুপ হয়ে গেলাম। একদিন মানে বৃহস্পতিবার, এই সেই বৃহস্পতিবার বিকেল, এই সেই বৃহস্পতিবার বিকেলবেলা আমি ফোন দেই। ফোন দেওয়ার পরে হুট করে মেয়ে কান্না করতেছে, আমার কথা শুনে কান্না করতেছে। কোত্থেকে ফোন দিছো? দুবাই থেকে। ডিএমএল বলছে যে আপনারা কবে আসবেন, পাগল হয়ে আছে, ওই দুবাই থাকে, তোদের ওখানে দুনিয়ার খরচ, এর জন্য আমরা যাচ্ছিলাম না, যাইতাম। ওকে, তারপর দুবাই কোথায় গেছিলি বাপ? দুবাই আমি তখন সোনাপুর বসবাস করি, মানে ওখানে একটা জায়গার নাম, বাংলা টাইপের নাম তো মনে হচ্ছে যে পাশেই পাবো। সোনাপুর এরকম জায়গা ওখানে আছে? হ্যাঁ, সোনাপুর, আলকোস, জাবল আলী, এরকম। দুবাইয়ের যে থেকে অনেক দূরে কি এটা? শহর থেকে না, পাশাপাশি এগুলো সব। আচ্ছা আচ্ছা। তো ওখানে একটা ছেলে আবার ভিডিও করে যে উট নিয়ে অনেক দূরে, হ্যাঁ ওগুলো 52 ডিগ্রি টেম্পারেচার নিচে, ওরকম তো না? না, ওইরকম পজিশনে ছিলাম না। আচ্ছা, তো ফোন দেওয়ার পরে এখন আমি বলছি কিরে কান্না করতেছিস কেন? বলতেছে আজ আমার গায়ে হলুদ। আমি কি মজা করিস? আমার সাথে মজা করতেছিস? মজা নিস না। বলতেছে না আমি সত্যি বলছি, আজ আমার গায়ে হলুদ। আমি কই আমি কিছু বুঝতে পারতেছি না, আমার মাথায় ধরতেছে না, কি হয়েছে ক্লিয়ারলি খুলে বল। বলতেছে যে আমার পরিবার মানে তোমার বাবার কাছে ফোন দিছিল, তোমার বাবাকে বলছিল যে এরকম ভালো এক ঘর থেকে সম্বন্ধ আসছে, তো আপনারা কি আমার মেয়েকে নিবেন নাকি? এই মহিদুলের জন্য কি রাখবেন না? আপনারা তো ক্লিয়ারলি কিছু বললেন না। এখন তাদের মধ্যে কি হয়েছে না কি কোন কথা আমি তো আর জানি না, যে এরা এখনো সেটেলই হইতে পারে নাই। তো তোমার আব্বা জবাব দিছে কি যে তোমাদের মেয়ে তোমরা ভালো বোঝো, কি করবা না করবা। আমার ছেলে বিদেশে গেছে, কবে আসবে না আসবে তার কোনো গ্যারান্টি নেই। এখন তোমরা রাখলে রাখতে পারো, না হলে তোমরা বিয়ে শাদী দিলে দিতে পারো, আমাদের কিছু করার নাই, এখন তোমরা যেটা করো। তো এইটা শোনার পরে আমি মেয়েকে বললাম যে তুই রাজি হলি কেন? বলতেছে যে এটা আমার বাপ মায়ের মান সম্মান, এখন আমার বাপ চাচ্ছে এখানে বিয়ে দিতে, তাই আমি রাজি হয়েছি। আমি কই শিগগিরই বিয়ে ভাঙ, তোর মা মানে তখন কি এগুলো লিখছিলি? না তখন তো লিখিস না। ওকে, টুইস্টটা ভেবি বাকি। পরে ওই ওর মানে মার সাথে কথা বললাম, আমার চাচি, যে আমার সম্পর্কে চাচি হয়, তার সাথে কথা বললাম যে আম্মা কি বলতেছে ও, ওর আজকে বিয়ে। তো সেও কান্না করতেছে আর বলতেছে যে আমরা বহুত চেষ্টা করছি, এখন তোমার বাপ মানে উল্টাপাল্টা কথা বলছে যে আমার মানে আমার সাথে মহিদুলের সাথে যদি বিয়ে দিতে হয় তোমাদের মেয়েকে, তাহলে 1 লাখ টাকা দিতে হবে। আমার ছেলেটা তো এইভাবে মানুষ করি নাই। মানে এটা বলে আমার বাপ বলছে তাদের, যার কারণে আমার চাচার রাগ হয়ে গেছে যে আমার মেয়ে বিয়ে দেব, তা টাকা দিয়ে বিয়ে দিতে হবে। আমার মেয়ে তো মানে ফালানি না, আমার মেয়ে তো সমাজে চলতে পারে, তে আমি টাকা পয়সা দিয়ে বিয়ে দিব না। এই কারণে এখানে বিয়ে ঠিক করছে, তোমার চাচা জিদ কইরা এখানে এখন বিয়ে হচ্ছে। আমি বলতেছি যে যা হচ্ছে না হইছে, আপনারা আমারে কথা দিছিলেন, কিন্তু ওইটা পরের সাবজেক্ট, আগে বিয়ে থামান। আপনি বিয়ে বন্ধ করেন, যে কোনো বিনিময়ে হোক বিয়ে থামান। তো তারা বলতেছে এটা তো সম্ভব না। আমি বলতেছি সম্ভব না, আমি কি মানে আমি পুরোই মানে আমার সেন্সলেস হয়ে গেছি আমি, যে কি করব আর কিভাবে এটা থামাইতে হবে, কিভাবে মানে কোনোটাই মাথায় কাজ করতেছে না। পরে ফোন কাইটে দিয়ে আমি আমার বাবার কাছে ফোন দিলাম। ফোন দিয়ে তাদেরকে বিস্তারিত বললাম যে কি ব্যাপার, বিয়ে হচ্ছে আর আপনারা কিছু বলতেছেন না। বলতেছে তাদের মেয়ে বিয়ে দিচ্ছে, তা আমরা কি বলবো, আমাদের বলার কিছু নাই। আমি কই বলার অনেক কিছু আছে, যেভাবে পারেন এই বিয়ে থামান, তারপরে কি বলার আছে না বলার আছে সেটা আমি পরে বুঝবো, আগে এই বিয়েটা থামান, বন্ধ করেন। পরবর্তীতে তারা ওই মানে ওই আমার নানি বাড়িতেও বলি, সবাইকে আমার যত পরিবার ছিল সবাইকে প্রকাশ করি যে যেভাবে হোক বিয়েটা বন্ধ করার চেষ্টা করেন, না হলে আমি বাঁচবো না। একটাই আমার কথা, না হলে আমি বাঁচবো না। দুবাই থেকে বলছি। জি, ফোনে। তো বলার পরে আমি ওই কথা বলার পরে এখন তারা সবাই আশ্বাস দিল যে তুই টেনশন করিস না, আমরা দেখতেছি, আমরা যেভাবে হোক এটা বন্ধ করতেছি, দেখতেছি, তুই টেনশন করিস না, তুই তোর মতো থাক। তো আমি বসে বসে কলটা কেটে দেওয়ার পরে বসে বসে কান্না করতেছি আর ভাবতেছি যে কি হলো, আমার জীবনে কি ঘটে যাচ্ছে, এগুলো তো কখনোই ভাবি নাই যে আমাকে তারা বইলা পাঠাইলো, এখন কি শুনতেছি এগুলা, মানে অবাক। পরবর্তীতে বসে কান্না করতেছি, এক বন্ধু আমাকে আইসা বলতেছে মহিদুল কি হয়েছে? তা আমি বললাম এই ঘটনা ভাই, এখন আমি তো পুরাই মানে কিভাবে এটাকে সমাধান করব আমি বুঝতে পারতেছি না। তো সেই বন্ধু বলল আসো আমার সাথে। কোথায়? তো আমি আমার মাথার মধ্যে ঘুরতেছে ওই যে বিয়ে,
বাংলাদেশে কিভাবে বিয়ে হচ্ছে এটা ঘুরতেছে, কিন্তু ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। তো ও আমাকে নিয়ে গেল মরুভূমির মধ্যে, যেখানে অনেক মানুষ দেখলাম। তো আমার মাথায় নাই এটা কোন জায়গায়, কোথায় আসলাম, আরো নতুন গেছি, আমি কিছু চিনিও না। তো যা বলে এখানে বসো, বসলাম। বসার পরে ও দুইটা মানে গ্লাস আইনা একটা গ্লাস আমার হাতে দিল। তো আমি কিছু না দেখাই, কে কিছু দিল না এটা? ভেবে, এটা আমার বন্ধু, যেই বন্ধুটা আমাকে মানে নিয়ে গেল। আমার বললাম যে আমার প্রেমিকার বিয়ে তোর হচ্ছে কষ্ট আজকে। দেখে হ্যাঁ গ্লাস দিল। হ্যাঁ, আমি কান্না করতেছি। তো এই বন্ধু এসে ও একটা গ্লাস নিল, তোকে গ্লাস, হ্যাঁ, কাঁধে গ্লাস। আমাকে নিয়ে গেল, নিয়ে যায় না ওয়ান টাইম গ্লাস গুলা মরুভূমির মধ্যে, মানে কিছু বাজার, এখানে ফল বেচতেছে, এটা বেচতেছে, ওখানে সেটা। নিয়ে গেল, যে গ্লাস হ্যাঁ, দিল, দে এখন ওখানে নিয়ে যায় কিছু চানাচুর কিনলো, মানে খাবার কিনলো। আমি ভাবছি হয়তো বল, বা ডিটেল কিছু বল, কিনতে। চানাচুর দিল। আর পরবর্তীতে সে ওই গ্লাস দিল, এখন যে কোকের মতো ড্রিঙ্ক, দেখতে। হ্যাঁ কোকের মতো দেখতে। তো আমি আর কিছু ফলো না করে আমি ওইটা মুখে দেওয়ার মধ্যে তো আমি মানে বমি করে দিই ডাইরেক্ট, এরকম পরিস্থিতি। হ্যাঁ? তো ও বলতেছে যে এটা কি, আমি বললাম, ওকে প্রশ্ন করলাম এটা কি, কয় এটা মদ, এটা খাও তাহলে ওই যে তুমি যে ডিপ্রেশনে আছো এটা কেটে যাবে, খাও এটা খাও। এখন ওইটা খাবো কি করে, আমি মুখেই নিতে পারতেছি না, তিতা। কই ওগুলো, বাকিটা কই? তো মানে ফেলে দিলি না কি শোনেন, করলি? না এখনো আছে। পরে মানে নাক ধইরা কোন রকম খাইলাম। খাওয়ার পরে এখন কিসের বিয়ে শাদী, কিসের কি, এখন আমি মনে হয় যে মানে আমি ঘুরতেছি, দুবাইয়ের শেখ। হ্যাঁ আমি ঘুরতেছি এবং কি আমার মানে হুঁশ নাই, আমি কিছুক্ষণের মধ্যে ওখানে বেহুশ হয়ে পড়ে গেছি। তো সে আমাকে নিয়ে যায় আমার রুমে নিয়ে গেছে, নিয়ে যায় শুয়ায় রাখছে। অজ্ঞানী হয়ে গেছিলি? হ্যাঁ অজ্ঞানী হয়ে গেছি, ওই কম ডিউটি পোশাকই পরা, এইভাবেই বাট শুয়ে ওটা কি আছি। নষ্ট হয়েছিল, ওই মাল যেগুলো দিছিল? ওটা তো আর খেয়াল করি নাই যাই হোক, অজ্ঞান গুরু। হয়ে গেছে। তো পরের দিন শুক্রবারের দিন আমার রতনে মানে রতন ঘুম ছিলেন। ভাঙে প্রায় তখন বেলা 1:30 বাজে। কি পরিমাণ খাইছিলি? খাইছিলাম অল্পই, দেখা, অল্প খাইছিলাম, কিন্তু লাইফের ফার্স্ট খাইছি তো, মানে ওইটার আমরাও তো জানি না, তোকে জানা যে এটাও কতটা আমি অজ্ঞান দেখি হয়, না। তাহলে তো এটা দেখে নেবো যে এভাবে খাওয়া মানে যাবে না। গুরু, পরিমাণ বল, আপনি হয়তো বা এটার মানে কষ্টটা বুঝতে পারবেন আমাকে যে বল, আমি পরিমাণ বল যে কি পরিমাণ খাওয়া পরিমাণ আমার জানা ছিল না। এরকম না, পরিমাণটা আমার একদমই ধারণা নাই কিসের হয়তো জন্য। অজ্ঞান হয়ে গেছিলি। হ্যাঁ, আমার ধারণা তো বাংলাদেশে, আমার মানে সেন্স তখন কাজ করতেছে ঘুম থেকে উঠলি বাংলাদেশে। কখন পরে? 1টার দিক, মানে দুপুর 1টার দিক, শুক্রবার তখন, মানে বিকেল বেলা খাইছি। আর পরের দিন ঘুম 12 ভাঙছে, ঘন্টা নাই তোর না জীবনে? আমার কোনো হুঁশ ছিল না। পরবর্তীতে তারপর? উঠেই আমি মানে অবাক, কিরে কয়টা বাজে। আমি দৌড়ে ফোনের কাছে চলে গেছি, যাই এই যে ফোন করতেছি মানে মেয়ের বাড়িতে, আমার বাড়িতে, আমার নানার বাড়িতে। ও তখন ছিল কি, ওই বিদেশ থেকে ফোন দিলে বোঝা যাইতো, বিদেশি নাম্বার হ্যাঁ ছিল। বিদেশি নাম্বার ছিল, বোঝা যাইতো। তো কেউ ফোন ধরে না, আমার ফোন কেউ ধরতেছে না। 2 ঘন্টা মানে 3 ঘন্টা হয়ে গেছে আমি ফোন করতেছি, কেউ ফোন ধরে না। হঠাৎ ওই মেয়ের পাশের বাসার এক ভাবি বলতাম, তো সে ওর মোবাইল দিয়ে মাঝে মধ্যে কথা বলতাম ওর সাথে। তো উনি হঠাৎ ফোন ধরছে, ফোন দিতে উনি ধরছে, ধরে বলতেছে যে এই মাত্র আকিকে নিয়ে গেল। মানে কি বিয়ে হয়ে গেল? হ্যাঁ বিয়ে হয়ে গেছে, এই মাত্র ওকে উঠায় নিয়ে গেল ওর জামাই বাড়ি। তো এটা শোনার পরে মানে আমি একদম চুপ হয়ে গেলাম, আর কারো কাছে ফোন দিলাম না। আমি ফোনটা বন্ধ করে ওই যে যেই রাস্তাটা, ওই যে যেখানে মানে খায়া এই যে 12 ঘন্টা অজ্ঞান হয়েছিলাম, সেইখানে চলে গেলাম আমি একা। মানে আর কোনো কিছুর অনুভব হলো না, কোনো কিছু খেয়ালও করলাম না। এই থেকে শুরু হয় ওখানে যায় আমার মানে ডিপ্রেশনের জীবন। মানে জীবনটা পুরাই আওলাই গেল। আমি যে বিদেশে গেছি ইনকাম করতে, কাজ করতে, আমি সব ভুলে গেলাম। পরে ওইখানে যা পড়ে থেকে তারপরও মানে আমার চিন্তা ভাবনা তখন ছিল যে জীবন আর রাখবো না। মানে জীবনে একজনকে চাইলাম, চাওয়াটা বড় কথা না, বড় কথাটা হলো যে সবাই আমার সাথে প্রতারণাটা করলো। প্রতারণাটা করছে মূলত আপনার কাছে কষ্ট সেটাই হ্যাঁ, হচ্ছে। সেটাই আমার কষ্টটা ফিল তোর হচ্ছে বাড়ির যে লোকজনও তো? হ্যাঁ, সেটাই তো আমার মেইন রাগটা তো বাড়ির সবাই লোকজনের যে উপর। আমার সাথে এই প্রতারণাটা করলো কে, বললো যে বিয়ে হ্যাঁ, দিবে কিন্তু বিয়ে দিবে আমাকে বিদেশে পাঠাইলো কি সুন্দর আশ্বাস দিয়ে, এখন তাকে আসতে না আসতে 6 মাস পরে বিয়ে দিয়ে দিল। তাহলে আমার সাথে মানে প্রতারণা হইলো। এটা ভাবতে আমি ওই যে মানে যেটা খাইলাম, গুরু আপনি তো চিনেন,